পাটিসাপটা যদি তোমরা এভাবে বানাতে চাও তাহলে আমি এই যে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, 1 বাটি আতপ চালের গুঁড়ো আর 1 বাটি থেকে একটু কম ময়দা নিয়েছি, আর গুড় নিয়েছি, খেজুর গুড়। এবার দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। আমি এই যে হ্যান্ড উইস্কের সাহায্যে ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নেব। আমার আর একটু দুধ লাগবে। আমি আস্তে আস্তে এভাবে যত ভালো করে গোলানো যাবে এটাকে পাটিসাপটাটা ততটাই ভালো হবে। দেখো তোমরা দেখতে থাকো। পাটিসাপটার ব্যাটারটা ঠিক আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখো, বেশি ঘনও না বেশি পাতলাও না, একদম এইভাবে আমি তৈরি করে নিয়েছি। পাটিসাপটা তৈরি করার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে আমি প্যানটাকে একটু ভালো করে ব্রাশ করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এবার ভালো করে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিলে ভালো করে গরম হয়ে গেলে তাহলে পাটিসাপটাটা খুব সুন্দর উঠবে। দেখো তেলটা আমার ভালো করে প্যানের মধ্যে গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে 1 হাতা ব্যাটার প্যানে দিয়ে আমি ভালো করে এইভাবে ঘুরিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমার এই যে হয়ে গেছে। এবার আমি এই যে নারকেলের যে পুরটা করে রেখেছিলাম, মাখা সন্দেশ আর নারকেল দিয়ে পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে দেখো এইভাবে করে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুব সুন্দর করে আমার উঠে যাচ্ছে। দেখো এইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখো একটা পাটিসাপটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। আবার একটু প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আবার 1 হাতা ব্যাটার আবার দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে আবার আমি একটু ঘুরিয়ে নেব। দেখো এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ হতে দেব। দেখো আমার এটা হয়ে গেছে। এবার আবার আমি একটু নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এবার এই যে তুলে নিচ্ছি। আমি এভাবে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে আমার উঠে গেল। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা। তোমরা একবার এইভাবে পাটিসাপটা করে দেখবে, খুবই ভালো লাগবে। নরমও হয়। চালের গুঁড়ো আর সাথে ময়দা দিয়ে করলে পাটিসাপটা খুব শক্ত হয় না, বেশ নরমও হয়। তোমরা এইভাবে একবার পাটিসাপটা তৈরি করবে, আশা করি তোমাদের ভালোই লাগবে।